অযোগ্য ব্যক্তিদের আপনারা শুধুমাত্র কোটার ভিত্তিতে কেন সুযোগ দেবেন? আমরা তো এমন বাংলাদেশ চাই না যেখানে অযোগ্যরা বসবে। অযোগ্যদের থেকে তো আপনি দেশের উন্নয়নের প্রত্যাশা করতে পারেন না। যোগ্য জায়গায় যদি যোগ্য ব্যক্তিকে আপনারা না বসান, কি করে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ঘটবে? আমরা দেশের কল্যাণ চাই, আমরা দেশের অগ্রগতি চাই, আমরা চাই এই বাংলাদেশ যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আপনারা সেই সুযোগটা আমাদের দেন, যোগ্যদের সুযোগ দেন, মেধাবীদের সুযোগ দেন। এক কোটানা মেধা, কোটানা মেধা, কোটানা মেধা। আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ। সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন ঢাকা মেডিকেল কলেজের ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী, যে হচ্ছে 72.5 পেয়েও তার মেডিকেলে চান্স হয় নাই। সে আপনাদের সামনে তার যে ক্ষোভ, তার যে পরিশ্রম, তার যে আকাঙ্ক্ষা, সেটার কথা বলবে। এখন আমি পাইছি 75.5, 20 থেকে 72.5 আছে, তাও আমার চান্স আছে। অনেকে একচল্লিশ পেয়েও চান্স পাইছে। তারপরে আবার আমার তো পয়েন্ট আরো বেশি পাচ্ছে। আমার অনেক শহীদ মিনারে আছি আমি এখন। প্রিন্সিপাল দেলোয়ার ছাত্র বাংলাদেশ 2024 সালের 20 জানুয়ারি 25 সালের 20 জানুয়ারি শহীদ মিনার থেকে এখন আজকে শহীদ মিনারে এসে দেখলাম যে আন্দোলন চলতেছে। এই যে গতকাল মেডিকেলের রেজাল্ট দিল, মেডিকেলের রেজাল্টে 72.5 যারা টিকতে পারে নাই কোটার ভিত্তিতে অনেকেই ঠিক গেছে।